এই তো কদিন আগেই প্র্যাকটিসে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের ব্লুপ্রিন্ট নিয়ে করছিলেন বিস্তর আলোচনা। কখনো হাসি মুখে, কখনো বা সিরিয়াস ভঙ্গিতে নাসির সাইফদের সঙ্গেই দেখা গেছে মাহবুব আলী জ্যাকিকে। কিন্তু জীবনের চিত্রনাট্য যে কোনো পরিকল্পনার ধার ধারে না, মানে না কোনো প্রত্যাশার সূত্র। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়ার্সের বিপক্ষে নামবার আগে ঢাকার প্র্যাকটিসে তদারকি করছিলেন দলটার এই সহকারী কোচ। হঠাৎই কয়েক মুহূর্তের জন্য যেন সময়টা থমকে গেল, মাটিতে লুটিয়ে পড়লেন জ্যাকি। তাৎক্ষণিক সিপিআরে জ্ঞান ফিরলেও শেষ রক্ষা হয়নি। যে ক্রিকেট মাঠে নিজের জীবনের বড় সময়টা দিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে সেখান থেকেই হাসপাতালে নেওয়ার পথেই না ফেরার দেশে পাড়ি জমান মাহবুব আলী জ্যাকি। অভিজ্ঞ এই কোচের মৃত্যুর শোক ছুঁয়ে গেছে ক্রীড়াঙ্গনকে। তাই তো অনূর্ধ্ব-19 দল থেকে এই কোচের সান্নিধ্য পাওয়া শরীফুল ইসলাম সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজিটাল হরফে লিখেছেন এই কোচের রেখে যাওয়া স্মৃতিতে বুক ভার হওয়ার গল্প। বাংলাদেশ দলের সাবেক পেসার মাহবুব আলী জ্যাকি তার ক্যারিয়ার শেষের পর বেছে নিয়েছিলেন কোচিংকে। ঘরোয়া বিভিন্ন পর্যায়ে তিনি পালন করেছেন বোলিং কোচের ভূমিকা। ছিলেন বিসিবির বিশেষজ্ঞ বোলিং কোচও। মাশরাফি, তাসকিন আহমেদদের নিয়ে কাজ করার পাশাপাশি বাংলাদেশের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের কোচিং প্যানেলেও ছিলেন এই বোলিং কোচ। রায়ান আহমেদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।